ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তার ভিতর গোল গোল জিলাপি কে খায় ওই ভণ্ডমল। আজকে কোথা থেকে কোন রেসবি ফেসবি দেশবি তুলে নিয়ে আসছে, দিয়ে এসে বলছে কোন বাবা কত বড় সাইকেল চালিয়েছে, কে তেল দিয়ে সাইকেল চালিয়েছে, কে বিনা তেলে চালিয়েছে, আছে না? না ওরে বাবা রে, মানুষ কি নিবে এখান থেকে? এখান থেকে তাদেরকে জীবনের বিধান কোরআন দিতে হবে, কোরআন দিতে হবে। আজকে এলাকায় কিছু পীর দেখা যায়, এদের কাছে গেলে কোরআন দেয় না, এরা হ্যাঁ হুঁ জিকির দেয়, আছে না? না আমাদের এই এলাকায় না থাকলেও বাবারে বাবা ওইদিকে তো যায়, ওই পারে বাবারে কি জিকির এরা করে। নিশিরাইতে কারবাসি বাজে, আল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ হুঁ। দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর আছে না? না এরা তারা এই যে ডমকুলে যাবেন, ডমকুলে গিয়ে দেখবেন জীবনে এক ওয়াক্ত নামাজের খবর নাই। 12ই রবিউল আউয়াল যখন আসে বড় বড় ডিজে বক্স ভাড়া করে, ট্রাক্টর ভাড়া করে, স্লোগান দেয় আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবগুলা ভণ্ড, সবগুলা ভণ্ড, এরা সব আশেকে রসুলের নামে আশেকে জিলাপি। কি এরা আশেকে রসুলের নামে আশেকে জিলাপি। আপনাদের এলাকায় এমন আছে নাকি? আছে আছে। এখানে একটা চেয়ার ফাঁকা রাখে, এখানে একটা চেয়ার ফাঁকা রেখে বলে এখানে নবীজি নাকি ওয়াজ শুনতে আসবে, দিয়ে শেষের বেলায় দাঁড়িয়ে গেল। আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যাওয়ার পরে ইয়া নবী সালাম আলাইকা। আছে না? নাই আপনাদের কথা বলতে ভয় লাগে? হ্যাঁ ও না করলে বা রাগ করে না? এইবার তাইলে এইটা কত দূর কি আপনাদের বিস্তারিত আজকে 2 মিনিটে বলে যায়, নাইলে বিরুদ্ধে বলে গেলে আপনারা আবার বলবেন যে বিরুদ্ধে বললো, হুজুর দলিল দিল কই? এজন্য দলিল দেওয়ার দরকার আছে না? নাই। আসেন, আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, তোমরা বক্তব্য দিও না, তোমরা জোরে কথা বলো না নবীর কথার উপরে। সুবহানাল্লাহ পড়লেন না? আমার কথা হলো, একটা প্রশ্ন রেখে যায়, নবী আসার কারণে যদি ওরা ইয়া নবী সালাই মালাইকা দিয়ে নবীকে সম্মান জানাই, আমি প্রশ্ন রেখে যাই, আল্লাহ বলেছেন যেখানে নবী হাজির সেখানে বক্তব্য দেওয়া তোমার হারাম। তুমি কিভাবে বক্তব্য দাও? কথা ঠিক কিনা? তুমি স্টেজে বসে বসে বক্তব্য দাও, তুমি বলো এখানে হুজুর বসবে। ওরে ভণ্ডামি। আল্লাহ দুরূদ শরীফে বলেছেন ইয়া আইয়ুহান নবী, আল্লাহ আত্তাহিয়াতুতে বলেছেন ইয়া আইয়ুহান নবী, আর তুমি বেয়াদবের মতো ডাক দাও ইয়া নবী সালাম আলাইকা। কত সুন্দর ভাবে বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তার ভিতর গোল গোল জিলাপি কে খায় ওই ভণ্ড মৌলবি। আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? এখানকার মানুষের মনে হচ্ছে ভিতরে আওয়াজ নাই। দেখি আওয়াজ আছে কিনা, 1 মিনিট একটু পরীক্ষা করে নেই। যাদের বিয়ে হয় নাই, যাদের বিয়ে হয় নাই, কারা কারা আছো দেখি একটু হাত তুলো তো। যাদের বিয়ে হয় না একটু হাত তুলো। এই কোটা লজ্জা না? এখন যদি পাশে আত্মীয় বসে থাকে, বাবা মা বসে থাকে, তাহলে তোমার হাত তোলা দেখে শীতের মধ্যে ব্যবস্থা করে দিবে। দেখি হাত তুলো, কারা কাদের কাদের বিয়ে হয় নাই। শুধু এই কোটা, তাহলে পরীক্ষাটা করা যাবে না। দেখি যদি মুসলমানের ভিতরে, ওই দেখেন হাত তুলেছে, একটু দেখে নেন কোকে, কার বাড়ির ছেলে দেখে নেন। একটা তাকবীর দিব, দেখি মুসলমানের ভিতরে আওয়াজ কেমন আছে, ঈমানি চেতনা কেমন আছে। আজকে দেখবো ইনশাআল্লাহ এই মালোপাড়ায় মুসলমানের ভিতরে আওয়াজ কেমন আছে। জোরে একটা তাকবীর লাগাবো, আওয়াজ করে এই প্যান্ডেল কাঁপিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর।
মাশাআল্লাহ, এমন আওয়াজ থাকা লাগবে নরেন্দ্র মোদী এমনি গদি ছেড়ে চলে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আসুন আপনাদের জন্য যেই ওয়াজটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে করেছেন এইটা আপনাদেরকে জানায় দিই। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে কষ্ট দিতে পাবা না, আমার নবীকেও কষ্ট দিতে পাবা না। যদি তোমরা আল্লাহকে আমাকে কষ্ট দাও আর আমার বিশ্ব নবীকে যদি তোমরা কষ্ট দাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদের জন্য ভয়ানক জাহান্নাম বানায়া রাখলাম। পড়েন নাউযুবিল্লাহ। আহারে ও মুসলমান, আপনারা প্রশ্ন করবেন, হুজুর আল্লাহকে তো জীবনেও গালি দিলাম না, আল্লাহর রসুলকেও গালি দিলাম না, তাহলে আল্লাহকে কিভাবে কষ্ট দিলাম, আল্লাহর রসুলকে কিভাবে কষ্ট দিলাম? একটু খুলে বলেন, কেন কষ্ট পায় আল্লাহ, কেন আল্লাহর রসুল কষ্ট পায়? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে ওয়াজটা করে যেতে চাই। আল্লাহ তাআলা বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান চলে, কিছু মানুষ চায়ের দোকানে বসে গবেষণায় ব্যস্ত থাকে, আছে না নাই? আল্লাহ বলেন, যারা আজান শোনার পরেও চায়ের দোকানে ব্যস্ত থাকে, নামাজ পড়তে যায় না, গালি দেওয়া লাগবে না, তাদের দ্বারাই আমি আল্লাহও কষ্ট পাই, নবীও কষ্ট পাই। সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সকাল বেলায় কুদাল নিয়ে চলে গেল মাঠে, যাওয়ার পরে আল খুঁড়তে খুঁড়তে, আল সোজা করতে করতে ঠেলিয়ে নিয়ে দুই হাত ঠেলিয়ে দিল। সারা রাত্রি তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহ বলেন, ওই মানুষটার দ্বারাও আমি আল্লাহ কষ্ট পাই। কোন মহিলা যদি বেপরদায় চলে, আশকারা মাস্কারা লাগিয়ে পরপুরুষের হাত ধরে ঘুরে বেড়ায়, আমি আল্লাহ তাআলাও কষ্ট পাই, আমার নবীজিও কষ্ট পায়। আমি আল্লাহ যদি কষ্ট পাই, আমার রাসূল যদি কষ্ট পায়, ওই সমস্ত মানুষেরা জীবনেও জান্নাতে যেতে পারবে না। এবার বন্ধুরা বলেন তো, আমাদের সমাজে এমনও ছেলে আছে যারা এই ডান হাতে আর বাম হাতে পিতলের বালা পরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চুলগুলাকে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে ছোট করে কাটে, আর মাঝখানে ইঁদুর বাদরের মতো কাট দেয়, আছে না না? ওরে বাবারে, কদিন আগে এই টুপলা আজলামপুরের ওই দিক দিয়ে গেলাম, একটা চ্যানেল আছে পল্লীগ্রাম টিভি। অনেকে বলবেন, হুজুর পল্লীগ্রাম টিভি বুঝলাম না, তাহলে বাংলায় বলি, শফিকের ভিডিও আছে না নাই? এই শফিকের ভিডিও, আল্লাহর কসম করে বলছি, এই শফিকের ভিডিও শুধু পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, বাংলাদেশ, যতগুলা বাংলাভাষী মুসলমান আছে, সমস্ত বাংলাভাষী মুসলমানদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য প্রথম ভূমিকা রাখে শফিকের ভিডিও। সন্দেহ আছে? এই শফিকের ভিডিও যতদিন আপনার বাড়িতে চলবে, আপনার সন্তান বলবে সেলুনে যাওয়ার পরে, ও দাদা তুমি আমাকে শফিকের মতো চুলটা কেটে দাও। এই ডমকল কালুপুরে ওয়াজ করতে গেছি, আমার ছেলে এখানে বসে আছে, আমি ওয়াজ করছি, আর আমাকে বলছে, আব্বু ও আব্বু মোবাইলটা দাও না, একটু শফিকের ভিডিও দেখবো। চিন্তা করেন, আমি হুজুরের ছেলে যদি স্টেজে বসে মোবাইল চাই শফিকের ভিডিও দেখবো বলে, আপনারা তো মাশাআল্লাহ আল্লাহর ওলি। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, এই সমস্ত ছেলেগুলাই আজকে সমাজকে ধ্বংস করার মূল কারণ আজকে দেখা যায় কিছু ওই যে কি বলে
ছেলেরা আছে, এরা মহিলাদের ড্রেস পরে ইজ্জত বিক্রি করে আজকে ইন্টারনেটে ভিডিও বানিয়ে ইনকাম করে। আছে না নাই? তুই মর, খুদার কসম ফেরেশতারা জুতা নিয়ে বসে আছে, তুই মর, তুই এখন মরে দেখ। ছি 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 ছি, নাইটি পড়ছে, তারপরে আরো কত কি পড়ছে, পড়ার পরে আবার এইগুলা নিয়ে মানুষকে বিনোদন দেয়। তারা বলে ছোট ছোট বাচ্চাদের আর যুবকদের নাকি তারা নাকি আইডল, তারা নাকি আইডল। এ ভাইরা বন্ধুরা, তোমার জন্য আমার জন্য একজন আইডল আছে, যেই আইডলের উপরে পৃথিবীতে আর কোনো আইডল হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করে বলে দিয়েছেন, তোমার আইডল পাঠিয়ে দিয়েছি। তোমার আইডল শফিক না, তোমার আইডল দেব না, তোমার আইডল মিঠুন চক্রবর্তী না, তোমার আইডল আমি পাঠিয়ে দিয়েছি। তোমার আইডলকে তুমি মেনে নাও। আইডল কে? আসেন আল্লাহ কোরআনে ওয়াজ করছেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, ও নবীজি আপনি বলে দেন, তারা জানো তুমি নবীর আদর্শটা ফলো করে নাই, তুমি নবীর আদর্শটা ফলো করে নিয়ে বাস্তবায়িত করে ফেলে, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনে যত গুনাহ আছে মুহূর্তের মধ্যে মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও ভাইরা, তাহলে আইডল কে? আসেন আরেকটা আয়াত আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বললেন, একটা আইডল পাঠালাম, এই আইডলের জীবন আদর্শ তোমরা যদি মেনে নাও, আমি আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়ায়া দিব, আখিরাতেও সম্মান বাড়ায়া দিব। এ ভাইরা বন্ধুরা, মালপাড়া এলাকার মুসলমান ভাইদেরকে বলবো, আজকে এই যে অল্প বয়সে দাড়ি রাখলাম, অল্প বয়সে মাথায় পাগড়ি দিলাম, অল্প বয়সে লম্বা জামা পরলাম, আমাদের হুজুর সাহেবরা বসে আছেন, একটু তাকায়া দেখেন, এই টুপি আর দাড়ির কারণে, লম্বা জামার কারণে, বিশ্বনবীকে আদর্শ আইডল মানার কারণে আমার আল্লাহ তাআলা শুধু পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, বাংলাদেশ, নেপাল, কত জায়গায় গেলাম, এই টুপি আর দাড়ির কারণে আমার আল্লাহ এত সম্মান আর শান্তি দান করেছে। আমার মনে হয় খুদার কসম করে বলি, এলাকার টপ লেভেলের ধনী মানুষগুলোও এত সম্মান শান্তিতে না। কথা ভুল বললাম? ও ভাইরা বন্ধুরা, শুধুমাত্র এই দাড়ির কারণে, টুপির কারণে, পাগড়ির কারণে আর কোরআনের শিক্ষার কারণে এইগুলা যদি না শিখতাম, যদি না মানতাম, আল্লাহর কসম আপনারা আমাকে স্টেজে আনতেন না। আনতেন গো? আনতেন না। তাইলে আল্লাহর রসুলের আদর্শের দাম আছে না নাই? তুমি এমন এক আদর্শ ফলো করো, তুমি নাইটি গায়ে দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করো, তুমি মরো, আমিও মরবো, তুমিও মরবা। তোমার জন্য জুতা নিয়ে বসে আছে, আর আমার জন্য জান্নাতের হাওয়া নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? বুঝতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে আমার ভাইরা বন্ধুরা। আর কবে বুঝবেন? দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে। যে ওয়াজটা আমি আপনাদেরকে করছিলাম আমার ভাইরা বন্ধুরা, সময় শেষ, এখন আমাদেরকে ফিরে আসতে হবে। ও ভাইরা বন্ধুরা, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন কাল চলছে কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? 4 নম্বর কাল চলছে। জোর যার মুলুক তার। এখন সর্ব জায়গায় তারা স্লোগান দিচ্ছে, হয় এখানে আমাদের ধর্ম মানতে হবে, নাইলে ভারত ছেড়ে দাও। এলে ভারত ছেড়ে দাও। একটা বক্তব্য শুনলাম, একজন মহিলা, এবার গরুর মুত খাওয়া মহিলা, এ বক্তব্য দিচ্ছে, মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে, 1 বছরের মধ্যে মুসলিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠাবো আর বাংলাদেশে পাঠাবো। তোর বাবার ক্ষমতা থাকলে আসিস। কথা বলে না।
তোর বাবার ক্ষমতা থাকলে আসিস, এসে বলিস ভারত থেকে ভারত ছাড়া করবো, বাংলাদেশে পাঠাবো, পাকিস্তানে পাঠাবো। এই ভারতবর্ষ স্বাধীনতার পিছনে উলামাদের অবদান আছে না নাই? হ্যাঁ, জোরে বলা লাগবে, আছে না নাই? কোন সাহসে বলো ভারত ছাড়ো? আসো, জুতা পিটা করে তোমাকে বের করে দেব। আমার ভাইয়েরা, বন্ধুরা, 4 নম্বর কাল, জোর যার মুলুক তার এখন চলছে। আমাদেরকে ফিরে আসা লাগবে, কারণ হলো আমাদের সময় হাতে বেশি নাই। সময় হাতে বেশি নাই কারণ হলো ওই যে আপনাদেরকে একটা কথা বললাম, একটা হাদিস শোনাচ্ছিলাম। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন 7 নম্বর সিঁড়িতে আপনাকে দেখেছি, এইটার মানে বলে দেন। আমার নবী সর্বশেষ কথাটা বলেছিলেন, ও সাহাবী শুনে নাও, দুনিয়াটা হলো 7000 বছরের, 6000 বছর কেটে গেছে, লাস্টের 1000 বছর আছে। ওই 1000 বছর 7 নম্বর সিঁড়িতে আমি বিশ্বনবী বসে আছি, মানে আর 1000 বছর দুনিয়ার বয়স আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো 500 বছর উম্মতে মুহাম্মদীর জন্য বয়স দিয়েছেন। 1000 আর 500 কত হয়? কত হয়? 1500 বছর। ও ভাইয়েরা, বন্ধুরা, আমি বলবো না 1500 বছর পরেই কিয়ামত হবে, তবে আমার বিশ্বনবীর হাদিসটাকে একটু খেয়াল করেন। আপনি হাদিসটা পাবেন কিতাবুর রিকাক, মিশকাত শরীফ, বাংলা মিশকাত থাকলেও খুলে দেখবেন। নবীজির হাদিস মিথ্যা হতে পারে? হাদিসটা খুলে দেখবেন, রিকাক অধ্যায়ের সর্বশেষ হাদিস। আপনাকে বলে গেলাম এই 5টা কালের কথা। আমার বিশ্বনবী বলেন এই 4 নম্বর কাল শেষ হয়ে যাবে তখন, যখন হিন্দুস্তানে একটা লড়াই হবে। লড়াই, এই লড়াইয়ের কথা আমি বলবো না, লড়াইয়ের কথা এখন বলা যাবে না রে মুসলমান। তবে যদি আমার সাথে পার্সোনাল কেউ যোগাযোগ করো, আমি তোমাকে শত শত হাদিস দেখাবো। ও ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ও সাহাবীরা, 5 নম্বর কাল যেইটা শুরু হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, 5 নম্বর কালটার নাম হলো খিলাফতের কাল। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, বন্ধুরা, এই 5 নম্বর কাল যখন শুরু হয়ে যাবে, কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীতে 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশ, আমার বিশ্বনবী বলেন 7টা মহাদেশে কালেমার পতাকা বন 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 করে উড়বে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। পৃথিবীর 7টা মহাদেশ কালেমার পতাকা উঠবে। এ ভাইয়েরা, তোমরা মসজিদ দখল করতে চাও, আসো, সময় বেশি দেরি নাই, ইমাম মাহদির অপেক্ষায় আছি। আসবে ইমাম মাহদি, আসার পরে পৃথিবীতে এমন কোন দেশ থাকবে না যেখানে কালেমার পতাকা উঠবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, সময় বেশি নাই, সময় শেষের দিকে, সময় শেষের দিকে। ও ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। আসুন আমরা ফিরে আসি আল্লাহর দিকে। ও ভাইয়েরা, বন্ধুরা, আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে। আল্লাহ তাআলা কোরআনে আপনার জন্য ওয়াজ করেছেন ওই ভয়ানক কিয়ামতের দিনে কি হবে জানেন? যেদিন বিশাল ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এ ভাইরা, বন্ধুরা, এই ভূমিকম্পের কারণে মাটি যখন লাশ বের করে দিবে, মাটি যখন ওই যে সোনা দানা বের করে দিবে, হীরামতি জওহরত যা কিছু আছে সব যখন বের করে দিবে, মানুষ বলবে আজকে মাটির কি হয়ে গেল, মাটি কেন সব কিছু বের করে দেয়? ঘটনা তো বুঝে আসে না, কি হয়ে গেল আজকে মাটির সব বের করে দেয় কেন? সবাই কেউ হিসাব বুঝতে পারবে না। ও ভাইয়েরা, বন্ধুরা, একটা ওয়াজ আপনাদেরকে আমি শোনায় যেতে চাই। এই ওয়াজটা যদি আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনার জীবনে আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। সে ওয়াজটা কি? আল্লাহ তাআলা এই সূরা জিলজালের মধ্যে যে আয়াতটা দিয়েছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আরে ও ভাইরা, এই আয়াত যখন আমি পড়লাম, যখন তাফসীর খুললাম, তাফসীরে ইবনে কাসির, কি বলবো আপনাদেরকে, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। কারণ কি জানেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন, সেই দিনকে ভয় করো যেদিন
আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে 8টা জিনিস আর আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি পৌঁছানোর আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আহারে ও ভাইয়েরা বন্ধুরা, অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, ফিরে আসো, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো। আর কতদিন, আর কতদিন, ফিরে আসো আল্লাহর দিকে, সময় বেশি নাই। 8টা বস্তু জিহবা, আমার শরীর পৌঁছানোর আগে আগে যেই জায়গায় নামাজের সময় আমি বসে টাইম পাস করে দিয়েছি, চায়ের দোকান হলে চায়ের দোকান, মাসান হলে মাসান, ওই জায়গাটা আমি পৌঁছানোর আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। খুদার কসম, কথা সত্য, কোরআনের তাফসীরে আছে। যদি মিথ্যা হতো আমি ইসমাইল মানতাম না এগুলো। আমিও প্যান্ট শার্টটাই পরে রাস্তায় ঘুরতাম, আমিও ঘুরতাম। 10 বছর 12 বছর 15 বছর মাদ্রাসায় পড়ে পড়িয়ে জানলাম আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। তাহলে এগুলো যদি সত্য হয়, তাহলে যেগুলো বর্ণনা করেছে, ওয়াজ করেছে, এগুলোও সত্য। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যাব, ছোট ভাই হিসাবে বলে যাব, সন্তান হিসাবে বলে যাব, কিয়ামত খুবই সন্নিকটে, খুবই কাছে চলে আসছে। ও ভাইয়েরা বন্ধুরা, কিয়ামতের আলামত যেটা আমি আপনাদেরকে বলছিলাম, আমার বিশ্বনবী বলেছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মদ রাস্তাঘাটে না খাওয়া হবে। আজকে মনে হয় নাই, জোরে বলা লাগবে, আজকে মনে হয় নাই। ওরে বাবা রে বাবা, মস্তান সেজেছে, মস্তান, এলাকার মস্তান, পাতি নেতা, রাস্তায় মদ খেয়েছে। মদ খাওয়ার পরে একদম যে যাকে পাচ্ছে, ওর এলাকার হয়তো কেউ বিরুদ্ধে আছে, একবারে মানে সেই সার্ফের পানি দিয়ে ধুয়ে দেয়, এমন গালি দেয়। কিন্তু আবার গ্রামে গালি দেয় না, অন্য জায়গায় মদ খায় বাগানে, যেখানে কেউ শুনতে পাবে না। মানে পাড়ার ভিতরে যদি গালি দেয় তো ঠ্যাং ভাঙবে, এজন্য পাড়ার ভিতরে গালি দেবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলতে চাই, ও ভাইয়েরা বন্ধুরা, আপনারা ফিরে আসেন আল্লাহর দিকে। আমার বিশ্বনবী বলেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দেখবা প্রকাশ্যে মানুষ মানুষকে হত্যা না করবে। আজকে হত্যা করেন কি করে না গো? জোরে বলেন, করে কি করে না? করে। কেমন ভাবে করে? আল্লাহর নবী এজন্যই তো এদেরকে যারা হত্যা করে এদেরকে বলেছেন কুকুর। আমার নবীজির ভাষায় কুকুর কেন? আসেন হাদিস খুলেন, আমি বলি নাই, নবীজি বলেছেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আমার নবীজি বলেছেন এই দুনিয়াটা হলো মৃত্যু জন্তুর মতো, মৃত্যু জন্তুর পিছনে যারা ছুটবে, আমি বিশ্ব নবী বলে গেলাম, আমি নবীর ভাষায় এরা হলো কুকুর। আর দুনিয়া জিফাতুন, জিফাতুন মানে আরবি খুলে দেখবেন, জিফাতুন মানে হলো মৃত্যু বস্তু, মৃত্যু জন্তু। আর কিলাব মানে হলো বহু, অনেকগুলা কুকুর। কালবুন মানে এক কুত্তা, কিলাব বহু বচন, কিলাব মানে অনেকগুলো কুকুর। ও ভাইয়েরা বন্ধুরা, নবীজি বললেন যারা দুনিয়ার পিছনে ছুটে এরা হলো কুকুর। আমার নবীজি এত খারাপ ভাষা কেন ব্যবহার করলেন? আমার নবীজি তো বলতে পারতেন যে যারা মৃত্যু জন্তুর পিছনে ছুটে এরা হলো শিয়াল, এরা শগুন, একটু ভালোবাসা বলতে পারতেন না গো? কিন্তু ভালো ভাষায় বললেন না। আমার নবীজি বললেন মৃত্যু জন্তুর পিছনে যারা ছুটবে, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম ওই সমস্ত মানুষগুলা আমি বিশ্ব নবীর ভাষায় কুকুর। ও ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন। কেন কুকুর বললেন? কারণ শিয়ালের মধ্যে যেই, কুকুরের মধ্যে যেই গুণটা আছে সেইটা শিয়ালের মধ্যে পাওয়া যায় না রে বাবা, এইটা শগুনের মধ্যেও পাওয়া যায় না। কিন্তু শগুনও মরা জিনিসের পিছনে দৌড়ায়, শিয়ালও মরা জিনিসের পিছনে দৌড়ায়। তারপরেও আমার বিশ্বনবী বললেন না শিয়াল শগুন বললেন না, আমার নবীজি বললেন দুনিয়ার পিছনে যারা ছুটবে তারা হলো কুকুর। এই কুকুর বলার কারণে দুইটা কারণ মুফাসসিরিন একরাম বলেছেন। এক নম্বর কারণ হলো শিয়ালের মধ্যে একটা গুণ আছে, দেখবেন যেই গুণটা কুকুরের মধ্যে নাই। গুণটা হলো এই শিয়াল যদি রাতে খায় দিনে খাবে না, দিনে খেলে রাতে খাবে না। শগুন যদি দিনে খায় রাতে খাবে না, রাতে খেলে দিনে খায় না। কুকুর একটা এমন প্রাণী যেই প্রাণী রাতেও খায় দিনেও খায়।
কুকুর দিনেও খায় রাতেও খায়। আবার দেখবেন এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট মুহাদ্দিসিন একরামরা ব্যাখ্যা করে বলতেছে যে এই কুকুরের মধ্যে আর একটা গুণ আছে যেটা শিয়ালের মধ্যে নাই, শগুনের মধ্যেও নাই। এই কুকুরের 2টা গুণই আজকে মানুষের মধ্যে দেখা যায়। 2 নম্বর গুণটা হলো এই কুকুর দেখবেন আজকে আপনার এলাকায় জলসা, যেই জায়গায় খাওয়া দাওয়ার আইটেম ওই জায়গায় চলে যান পরীক্ষা করার জন্য, দেখবেন যেই জায়গায় গোস্তের হাড্ডি গুলা ফেলা হয়, ভাত গুলা ফেলা হয়, ওই জায়গায় একটা কুকুর না 2টা কুকুর না 10-12টা কুকুর পৌঁছে গেছে। দেখেন ওই জায়গায় দেখবেন একটা কুত্তায় যদি একটা হাড্ডি পায় ওই হাড্ডিটা মুখে করে নিয়ে চলে যায়, আর একটা কুকুর যদি দেখতে পায় ও হাড্ডি পেয়েছে ও দৌড় মেরে চলে যায়, ওর মুখের খাবার কেড়ে নিতে চায়, ও মুখেরটা দিতে চায় না, না দেওয়ার কারণে আবার চিল্লা চিল্লি করে। কি কথা বলেন না কেন? ও ভাইরা বন্ধুরা, আজকে দেখেন এই কুকুর নিজের জাতি ভাইকে চিনে না। একটা মরা ছাগল যদি শগুনে পায় 5টা শগুনে এরা ভাগাপাটি করে খায়, কিন্তু এই যে কুকুর, একটা কুকুর যদি একটা হাড্ডি পায় মনে হয় আর একটা কুকুরকে খেতে দেয়? দেয় গো? দেয় না। আচ্ছা বলেন তো, আজকে ভাই ভাইকে জবাই করে দেয়, সন্তান মাকেও জবাই করে দেয়। কত পত্রিকার মধ্যে দেখলাম সন্তান জবাই করে দেয় নিজের মাকে একটু স্বার্থে আঘাত লাগার কারণে। কুকুর যেমন স্বার্থের কারণে নিজের জাতি ভাইকেও চিনতে পারে না। ও ভাইরা বন্ধুরা, আজকে মানুষের মধ্যে তাকায়া দেখেন এরা রাত বুঝে না দিন বুঝে না, যখন পায় তখন খায়, আবার নিজের জাতি ভাইকেও স্বার্থের কারণে মেরে দেয়। আছে না না? ও ভাইরা, এজন্য নবী বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো মৃত জন্তুর মতো, এর পিছনে যারা ছুটবে এরা হলো কুকুর। ও ভাইরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিনটাকে ভয় করো যেই দিনটা তোমার আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর আগে তোমার আগে 8টা জিনিস আল্লাহর দরবারে চলে যাবে। 1 নম্বর হলো ওই যে মাল মাকান, যেই জায়গায় তুমি গুনাহ করেছো, পাপ কাজ করেছো, ওই জায়গাটা তুমি পৌঁছানোর আগে আল্লাহর দরবারে চলে যাবে আর বলবে ওগো আল্লাহ, তোমার অমুক বান্দা আমার এই জায়গায় বসে বসে হেলাই ফেলাই সময় কাটিয়ে দিয়েছে, আল্লাহ গো তুমি এই বান্দাকে জাহান্নাম ছাড়া কোনো জায়গায় দিবা না। ও ভাইরা বন্ধুরা, 2 নম্বরে হলো আজ-জামান, সময়, যেই সময়টাতে আপনি বসে বসে হেলাই খেলাই কাটিয়ে দিয়েছেন, যেই সময়টাতে আপনি হোটেলের মধ্যে নারীদের সঙ্গে খেলা করেছেন, ও ভাইরা বন্ধুরা এই সময়গুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে বলবে মাবুদ গো তোমার এই বান্দা অমুক সময় এই কাজ করেছে, আল্লাহ গো তোমার এই বান্দাকে তুমি জাহান্নাম ছাড়া কোনো জায়গায় দিবা না। ও ভাইরা বন্ধুরা, তাহলে কিসের বাহাদুরি? তুমি তো তোমার না, তুমি কিসের অহংকার দেখাও? ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহকে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। ফিরে আসেন, ফিরে আসতে হবে আমার বন্ধুরা ভাইয়েরা। আজকে আমাদের ছেলেরা, আমি আপনাদেরকে বলে যাই, এখন ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসের আজকে কয় তারিখ গো? 15 তারিখ। আর 15 দিন পরে আমার ঘরের ছেলেরা, মুসলমান ছেলেরা, এরা কি করবে জানেন? এরা বক্স ভাড়া করবে, মসজিদ দেখবে না, মাদ্রাসা দেখবে না, নামাজ দেখবে না। আমার ঘরের ছেলেরা এরা বক্স ভাড়া করে এরা 31st নাইট পালন করবে, নতুন বছর পালন করবে। এ ভাইরা, তোমার সন্তান যদি 31st নাইট পালন করতে যায়, আমি বলবো তুমি যদি বাবা এখানে বসে থাকো, আমি বলবো তুমি জন্ম দিতেই পারো, তুমি মানুষ করতে পারোনি। তুমি জন্ম দিতে পেরেছো, মানুষ করতে পারোনি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে জন্ম দিলেই মানুষ হওয়া যায় না, আলাদা করে মানুষ হতে হয়। শুনবেন ওয়াজ, শুনবেন? তাইলে আপনাদেরকে ওয়াজটা করি। আল্লাহ বলেছেন মানুষের মতো মানুষ হও। আসেন কোরআন খুলেন, আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। ও
ও মায়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করছেন আর বলছেন রহমান হলেন তিনি। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন আর বলছেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। আচ্ছা বলেন তো, যারা কোরআন পড়া কারা কারা জানেন? একটু হাত তুলেন তো, লজ্জা না, হাত তুলেন, হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। আচ্ছা দুই একজন, আচ্ছা হাত নামান। কোরআন দেখবেন সূরা রহমান অনেকজন মুখস্থ আছে। আর রহমান, তারপরে কোন আয়াত আছে একজন বলেন তো? আল্লামাল কোরআন, তারপরে কি আছে? খলাকাল ইনসান। এই তিনটা আয়াতের ওয়াজটা একটু ভালো করে শুনে নেন, কি আল্লাহ ওয়াজ ভরে রেখেছে, ভালো করে শুনবেন। আচ্ছা সময় তো নাই, যাই হোক আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে এই ওয়াজটা করে দিই। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। বলেন তো আগে কি মানুষ বানানোর কথা বলেছেন, আগে কোরআন শেখানোর কথা বলেছেন? কথা বলেন না আপনারা। আল্লাহ বললেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। এখন বলেন আগে কোরআন শিখার কথা নাকি মানুষ বানানোর কথা? কোরআন শিখার কথা। আচ্ছা আপনারা চালাক বাঙালি মুসলমান, একটু প্রশ্ন করে যেতে চাই, বলেন তো সৃষ্টি আগে না শিক্ষা আগে? সৃষ্টি না হলে মানুষ শিক্ষা অর্জন করবে কোত্থেকে? তাহলে আগে সৃষ্টি না শিক্ষা? এরা সব গোরস্থানে বসে, এরা সব গোরস্থানের লাশ, কথা বলে না। এখন যদি এখানে একটা নায়ক কেনে তুলে দেওয়া হয়, দিয়ে দিয়ে বলেন সৃষ্টি না শিক্ষা আগে? আগে সৃষ্টি। কিন্তু ও ভাইরা বন্ধুরা, এটাই আপনাদেরকে বোঝাতে চাই, আগে সৃষ্টি, কিন্তু আল্লাহ কোরআনে ওয়াজ করছেন এই দুনিয়ার মানুষেরা আগে সৃষ্টি না, আগে শিক্ষা। এই প্যাচ লাগলো, এবার ঘটনায় প্যাচ লাগলো। আগে দেখতে পাই আমরা সৃষ্টি, আর হুজুর বলছে আগে শিক্ষা। আরে ভাই আমি বলি না, আল্লাহ বলছেন যে আগে শিক্ষা পরে সৃষ্টি। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জেগে গেলে এটা কি হতে পারে? আমি বলবো হতে পারে। আসুন, আল্লাহ যদি আগে সৃষ্টি দিতেন তাইলে আগে আল্লাহ তাআলা বলতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। আল্লাহ তো এমন বলেন নাই, আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমার ভাইয়েরা বন্ধুরা, এই আয়াতের তাফসীরে আপনি ঢুকেন, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে আনওয়ারুল কোরআন, যতগুলা তাফসীর আপনি খুলবেন সমস্ত তাফসীরের মধ্যে পেয়ে যাবেন আমার ভাইয়েরা বন্ধুরা, এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা একটা ওয়াজ মানুষকে করে দিয়েছেন। সেই ওয়াজটা হলো, ও দুনিয়ার মানুষেরা, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, মানুষ আলাদা করে হতে হয়। আমার আল্লাহ তাআলা বললেন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার, কোন মানুষের আমি আল্লাহর আদালতে দাম নাই। একটা মানুষের আমি আল্লাহর আদালতে দাম আছে, যেই মানুষের ভিতরে কোরআনের শিক্ষা আছে। কার শিক্ষা আছে? কোরআনের শিক্ষা আছে। আজকে আপনাদের মালোপাড়া মাদ্রাসায় মনে হয় গীতা পড়ানো হয় না, কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। আল্লাহ বললেন যেই মানুষটা কোরআন শিখলো ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা খলাকাল ইনসান, মানুষের মতো মানুষ বানায়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে আমার সময় শেষ হয়ে গেছে। আমাকে বলেছে কয়টা গো 9টা পর্যন্ত টাইম, তো 9টা বেজে গেছে, আরো 9টা 1 বেজে গেল, আর 2 মিনিট সময় চেয়ে নিব সভাপতি সাহেবের কাছে, কারণ মূল ওয়াজটা এখনো করা হয় নাই, 2 মিনিটে শেষ করে দিব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, সব কথার মূল কথা, একটা আয়াত যদি আপনি মেনে নেন, আমার আল্লাহ তাআলা বলেন আর কিচ্ছু লাগবে না, এটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন ওয়াজটা? এই একটা ওয়াজ। আসেন কোরআন খুলেন, আল্লাহ ওয়াজ করছেন, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা সারা দুনিয়ার ইমানদারদেরকে আর মুসলমানদেরকে ডাক দেয়া বলতেছেন, ওগো ইমানদারেরা, মুসলমানেরা, তোমরা আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। কেন ফিরে আসার কথা বললেন আল্লাহ? ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা আগে থেকেই জানে মানুষ ইমানদার হওয়ার পরেও আজান শুনে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবে না। এইটা আমার আল্লাহ তাআলা আগে থেকেই জানে। মানুষ গুনাহ করবে, পাপ কাজ করবে, মানুষের আয় ঠেলিয়ে নিবে, এইটা আল্লাহ আগে থেকেই জানে। যার কারণে আল্লাহ তাআলা বললেন, ও ইমানদারেরা, আর তোমরা এইগুলা করবে না, তোমরা ফিরে আসো, ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহর দিকে ফিরে আসলে কি হবে শুনে নাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে আর জীবনে গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। ও ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগিতে যত গুনাহ থাকবে, যত গুনাহ আছে, এই সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ।